কি অবস্থা হবে, তুমি কারেন্টটা শর্ট খাইছো? আমার হাত লাগিয়ে গেছে তো। হাতটা কেমন করে লাগলো? তুমি বাড়ির মানুষ যদি দোলা বাড়ি যা কারেন্ট আসছো, কি ব্যাপার, কেমনে শর্ট খাইলে তুমি? দিক গা ধরে গেছে। ডিগিত গা ধরে গেছো? ডিগিত গা ধরে কারেন্টের সাথে কেমনে লাগলো? কারেন্টের বগলে ছিলাম। মানে কারেন্টের তার কি পানি পড়েছিল? না, তাহলে নিচে ছিল। এই নিচে থাকা কারেন্টের অবস্থা তোমার ওইখানে ডিগি এক জায়গা থাকলে তো তারটা দূরে থাকার কথা, তুমি সেখানে কেমনে করে গেলা? হাড়িটা ধুচ্ছি। হাতে চাপা ধরতে কারেন্ট লাগছে? তা কারেন্টের শর্ট খাওয়া কিরকম, কেমন লাগলো? খালি ঝিমঝিম করছে। খালি ঝিমঝিম আছে? শরীরে কি এখন কি অবস্থা শরীরটা? আর আছে চোখের সমস্যা। দেখি দেখি একটু আগে নিয়ে এসে মানে এই চোখটা কেমনে লাগলো, চোখটা কি হয়েছে? ডাল লাগছে তো মাঝে। মানে চোখ টাঙাইছে? হ্যাঁ, আর তার নাইলে চোখে লাগাইছি। এই রে জ্বালা। আর তার হাত লাগছে, তোমার হাতটা তো ডাঙ্গা খোলা দরকার ছিল। হাতে তো লাগাইছে, ইচ্ছে লাগাইছে। হাতগুলো তো ডাং লাগে, তখন মনে হয়েছিল যে ডাং লাগছে? হ্যাঁ। আল্লাহ, কারেন্ট কারেন্ট বাপকও ছাড়ে না রে বাউ। কারেন্ট যে যায় আবিষ্কার করছে তাকে ছাড়ে নাই। তুমি এই কারেন্ট যে সত্যি আল্লাহ যে তোমার হিফাজত করছে, এটা বিশাল বড় ব্যাপার। তো বিষয়টা আপনারা শুনলেন আমার ভাগিনের কাছ থেকে। ও আজকে কারেন্টের শর্ট খাইছে, পুকুর পাড়ে গোসল করতে গিয়ে যে কোনো ভাবে কারেন্টের শর্ট খাওয়াতে ও মোটামুটি একটু ওকে সরাইতে গিয়ে ও চোখে আঘাত পেয়েছে। তো আমি বলবো আপনাদের বাচ্চা কাচ্চা যারা আছে, আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাকে সতর্ক করে রাখবেন। আর কারেন্ট এটা থেকে খুবই সতর্ক থাকবেন, কারণ এখন গরম চলতেছে, বাচ্চা কাচ্চা সুইচে গিয়ে হাত দিচ্ছে, আরো অনেক রকমের সমস্যা। ফ্যান ঘোরা ফ্যান চাল ফ্যান ঘোরাতে গিয়ে অনেক সময় সমস্যা হচ্ছে। এই আপনারা সতর্ক থাকবেন, বাচ্চা কাচ্চাদেরকে কারেন্ট থেকে দূরে থাকবেন। আর কারেন্টের সুইচ বোর্ডগুলা একটু সাবধান, মানে নিরাপদ জায়গায় সেট করবেন, যাতে করে বাচ্চা কাচ্চা সেগুলো নাড়তে না পারে।